একজন উকিলের প্রতি যেন কোর্টে দাঁড়িয়ে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই ধর্ষিতার উকিল যেন একটা প্রশ্ন করে কি, মাননীয় আদালতের কাছে আমি জানতে চাচ্ছি আমরা কি দ্বিতীয় একটি মেয়েকে ধর্ষিতা হবার ক্ষেত্র প্রস্তুত রাখবো নাকি রাখবো না। অর্থাৎ তিনি যেটা বুঝতে চাইছেন, রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসারিকে আমরা রেডি রাখবো কোন সোহেলের জন্য। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার আহ্বান জানিয়ে শুরু করছি। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, আদৌ কি রামিসাকে হত্যার বিচার হবে? আদৌ কি বাংলাদেশ কোন ইতিহাস তৈরি করবে? এনসিপি তারা কি রাজপথে নামবে আরো একটা গণ অভ্যুত্থানের জন্য, যদি রামিসার হত্যাকারী সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পলিসিগুলা জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপির তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডম দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, পাশাপাশি তার স্ত্রীর স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি স্বাধীনতা এই বংশং সারেন সাইরা মানুষ যেটা চায় এই দেশের ইতিহাসে, এই ডক্টর ইউনুস সুদি ইউনুস সালা নিজেরা সত্যরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গংরা এই বিচারটা করত যে ধর্ষণের শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন। রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউরি দিয়া ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিসা? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে, আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু, মানে একটা ফুল, মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, মানে এটা তো মহিলা মেয়ে কোনোভাবে, মানে জেন্ডার হিসেবে সে একটা মেয়ে। আর এই যে রিক্সা মেকানিক সোহেল, সেই যে ঘটনাটা ঘটাইছে, আজকে আমরা পুলিশের জবানবন্দিতে দেখলাম, পুলিশের কাছে তার দেওয়া জবানবন্দি, তার স্ত্রী স্বপ্না ঘটনার দিন সকালে তার কৌশলে তার বাসায় নিছে। আমার ধারণা এদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে অপহরণ করবে। কিন্তু কোথাও না কোথাও যখন পরিস্থিতি বিগড়ে গেছে, এরা করছে কি, তো সেই জায়গা থেকে সম্ভবত প্ল্যান পরিবর্তন হয়েছে। কারণ স্বপ্না বলছিল সোহেল বিকৃত লেভেলের মেন্টালিটির একজন মানুষ, অতীত সম্ভবত এমন অনেক ঘটনা করছে, এগুলা পার পাইয়া গেছে, আর এখন এখানে এসে এই রামিসাকে এরা টার্গেট করছে। আজকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এইসব তথ্য দিয়ে কি করবো বলেন? কারণ এখানে তো কোনো কিছু হবে না। তবে আমি ওই উকিলের প্রতি পুরো বাংলাদেশের পক্ষ থেকে গজবের দোয়া চাই, যেই কালোকোটধারী উকিল এই সোহেলকে মুক্তির জন্য কাজ করবে। রাষ্ট্রের একটা নিয়ম আছে, যদি কোনো আসামির পক্ষে কোনো উকিল না দাঁড়ায়, রাষ্ট্র তার জন্য উকিল দেয়। আমরা গুলিমারি রাষ্ট্রের এমন নীতি নির্ধারণী সিস্টেমের প্রতি আমরা চাই এটারও সংশোধন হোক। কোন সেই উকিল যে টাকার জন্য সোহেল রানার পক্ষে দাঁড়াবে? অনেক উকিল আছে, আর দিন শেষে কেউ না দাঁড়াইলে রাষ্ট্র দ্বারা করা দিবে। রাষ্ট্রের আইন জনগণের জন্য, জনগণের আইনকে প্রত্যাখ্যান করে। প্রধান বিচারপতি যারা আইন প্রণেতা আছেন, যারা এই রাষ্ট্রের কলাকুশলী আছেন, আপনাদের কাছে জানতে চাই এই ঘটনাগুলোকে আপনারা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখেন নাকি আসলে মানবিক দৃষ্টিতে দেখেন?